আপনি কি বিবাহিত? বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দু জায়গাতেই ভোটার লিস্টের নাম রয়েছে। এসআইআর শুরু হওয়ায় চিন্তায় রয়েছেন কি করবেন। এবার হবে চিন্তার অবসান, কারণ উপায় বাতলে দিলেন প্রশাসনিক আধিকারিক। তারা জানিয়েছেন ভয়ের কিছু নেই। জেলা প্রশাসনিক কর্মকর্তা ও বিএলও সুমিত হোমরায় জানিয়েছেন, বিবাহের পর অনেক নারীর নাম পুরনো ভোটার তালিকায় থেকে যায় এবং নতুন ঠিকানাতেও যুক্ত হয়। সেক্ষেত্রে সমাধান একেবারেই সহজ। এসআইআর এর নিয়ম নীতি এসআইআর এর আগেও হয়েছে। মানে এসআইআর এর বক্তব্য হচ্ছে ভুয়ো ভোটারটা বাদ যাবে, এক নম্বর। এবার বহু লোকের বিবাহিত হওয়ার বিয়ে হওয়ার পরে আরেক জায়গায় এসেছে, তারা সিম্পল ব্যাপার, তার বাবা মার যেখানে নাম ছিল সেই পেজটা জেরক্স কপি এনে এখন নতুন যেখানে নাম উঠেছে সেখানে যখন বিএলও বাড়িতে যাবে তাদের সঙ্গে অ্যাটাচ করে দিলেই সেই নাম্বার এবং সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সবগুলো পেয়ে যাবে। তার ফলে তার নতুন করে নাম কাটার ভয় নেই এবং নিশ্চিন্তে থাকতে পারে যদি তারা সে অথবা তার পরিবারের কেউ, মানে বিশেষ করে বাবা মা যদি ভোট দিয়ে থাকেন 2002-এ, তাহলে সে নিশ্চিত। যে জায়গায় আগে নাম ছিল অর্থাৎ বাপের বাড়িতে, সেই পাতার জেরক্স কপি এবং বর্তমান ঠিকানা অর্থাৎ শ্বশুর বাড়ি পাতার জেরক্স কপি সংগ্রহ করে রাখতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট বিএলওর কাছে জমা দিলে তিনি নথি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তিনি আরও জানিয়েছেন, পুরনো তালিকায় অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় যদি বাবা মা কিংবা পরিবারের অন্য আত্মীয়ের নাম থেকে থাকে তাহলে সেটির প্রমাণ রাখাই যথেষ্ট। প্রত্যেক বছরই হয় যেটা, যেখানে এক জায়গায় পার্মানেন্ট থাকছে অন্য জায়গা থেকে ফরম্যাট করে শিফটিং করে। তাদের জন্য কি করণীয় বা প্রত্যেক বছরই হয়, এটা নতুন কিছু নেই আমাদের। যার শিফটিং হয়েছে শিফটিং জন্য ফর্ম 8 আছে, ফর্ম 8 ফিল আপ করে ওটা যেখানে ও থাকছে না ওখান থেকে দিতে হবে, যেখানে থাকছে ওখানে। এরপর কর্তৃপক্ষ যাচাই বাছাই শেষে একটি মাত্র স্থানে নাম রেখে অপরটি কেটে দেবে। এতে ভোটার তালিকা হবে শুদ্ধ আর নাগরিকদের চিন্তার অবসান ঘটবে। প্রশাসনের পরামর্শ, তাই এসআইআর নিয়ে আতঙ্ক নয়, সচেতনতাই মূল অস্ত্র। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।